এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মিস্টার ওম, আপনি তো একজন উকিল, আপনি এই প্রশ্নটা আমাকে কি করে করছেন? হ্যাঁ, আমি আপনাকে কারণটা অলরেডি বলেছি। কারণ যাই হোক না কেন, আপনি আমাকে এই প্রশ্ন করতে পারেন না। আর আমি আপনাকে আমার রিপোর্টে কি লেখা আছে সেটা বলতে পারি না। আমি রিয়েলি সরি। আপনার কি মনে হচ্ছে জাজ আপনাকে নতুন করে তদন্ত করতে বললো, রিপোর্ট প্রিপেয়ার করতে বললো, এই পুরো বিষয়টা কেন করতে বললো? সিম্পল, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, আমার পয়েন্টটাও একই। দেখুন, আপনি কালকে রিপোর্টটা জমা দেবেন, তারপর আমি অ্যাপিল করবো রিপোর্টটা তোলার জন্য। একটু টাইম টেকিং, কিছুটা সময় নষ্ট হবে। আমি সেটা চাই না। মানে আপনি যদি একটু সাহায্য করেন তাহলে দেখুন, তাহলে আসল অপরাধী ধরা পড়তে সুবিধে হয়। দেখুন, আমি যা করব আইনের মধ্যে থেকে করব, ভেঙে নয়। স্যার, মানে স্যার যদি রিপোর্টটা না পান তাহলে তো কেসটা লড়তে কথা বলছি। আমি সরি স্যার। মিস্টার রায়, আমি বলছিলাম যে মানে আপনি যদি হ্যাঁ বা না বা কিছু হিন্টস দেন তাহলে আমার কেসটা তৈরি করতে সুবিধা হয়। আই এম রিয়েলি সরি মিস্টার, আই এম রিয়েলি সরি। আমি তো আপনাকে বললাম আমি কিচ্ছু বলতে পারবো না, আমার হিন্টও দিতে পারবো না। দেখুন, আমার দায়িত্ব ছিল কোর্টে রিপোর্টটা পেশ করা, আমি করব, দ্যাটস ইট। আর আসল অপরাধীকে শাস্তি পাওয়ানোর ব্যাপারটা? দেখুন, সেটা কোর্টের ব্যাপার, আমার না। আর আনন্দ ঠাকুরকে ইনোসেন্ট প্রমাণ করার দায়িত্ব আপনার। আচ্ছা, তারপরে আপনি বলছেন যে আমি আনন্দ ঠাকুরকে ইনোসেন্ট প্রমাণ করতে পারবো এবং আপনার রিপোর্টে এমন কিছু আছে যেটায় আমার সাহায্য হবে। মিস্টার রায়, আমি বন্ধু হিসেবে জিজ্ঞেস করছি, আপনি যদি হ্যাঁ বা নাতে উত্তর দেন, ইটস গোইং টু বি আ হেল্প। মানে আপনার নাটা কি বোঝাবে আমাকে? হ্যাঁ না তো উত্তর দেবো না, আপনাকে তো বললাম আমি। আই এম সরি। ওকে মিস্টার রায়, থ্যাংক ইউ। চল চল। মিস্টার ওম, কাল যাতে আপনার কেসটা লড়তে সুবিধা হয় তারই ব্যবস্থা করবো আমি। দেখুন, পাবলিক প্রসিকিউটর হয়তো কালকে আমাকে সাক্ষী হিসেবে ডাকবেন, কিন্তু আপনি রাখতে পারেন। কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আর আমিও চাই যে এই কেসটা একটা মীমাংসা হোক আর অপরাধী শাস্তি পাক। Thank you, Mr. Rai. Thank you so much. Most welcome. Take care. You too. স্যার, শুনুন না, মানে উনি তো কিছুই বললেন না, তবু আপনার মুখে হাসি ফুটলো কেন? দুর্জয় রায় সাক্ষী দিতে রাজি হলো, উনি মীমাংসা করতে চান। সব থেকে বড় কথা, উনি দোষীর শাস্তি চান। হ্যাঁ, কিন্তু সেটা তো কমন কথা স্যার। না, কমন কথা নয়, কারণ উনি ঘুরিয়ে বললেন যে দোষী শাস্তি পায়নি। তার মানে কি দাঁড়ায়? আসল দোষী শাস্তি পায়নি মানে আনন্দ ঠাকুর দোষী নয় স্যার। এক্স্যাক্টলি। চলো। জল দেবে প্লিজ? থ্যাংক ইউ। দুর্জয় রায় মনে কিছু প্রমাণ পেয়েছে যাতে বোঝা যাবে যে তোমার বাবা নির্দোষ। আপনি কি করে জানলেন? বাড়ি গেছিলাম, সোজাসুজি কিছু বললো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে যা বললো তার মানে সেটাই দাঁড়ায়। তার মানে তো
বাবা এবার ছাড়া পেয়ে যাবে তাই না? পেয়ে যাওয়া তো উচিত, অলরেডি অনেক দিন হয়ে গেছে। আর নয়। আর প্রিয়াঙ্কা? ও এবারে নিজেকে বাঁচাতে পারবে না। আর শতবিশ্বাস সেন? শতবিশ্বাস সেনের ব্যাপারে খোঁজ নিয়েছি, উনি ব্যাঙ্গালোরে। কালকে ওনার কোর্টে আসা নিয়ে অনেক কিছু নির্ভর করে, ডিপেন্ড করে অনেক কিছু তার উপর। বলছি প্রিয়াঙ্কা কি কাল অ্যারেস্ট হবে? দেখো সেটা ঠিক বলতে পারছি না, হওয়া তো উচিত। তার মানে নাও হতে পারে। প্রিয়াঙ্কাকে একটু সাবধান করা দরকার। তুমি? আমি? কথা আছে তোমার সাথে। কি কথা? তিন্নির ব্যাপারে, তাই তো? এত প্রশ্ন কিসের? শুনলেই তো বুঝতে পারবে। বৃষ্টি, আমার না তোমার থেকে কিচ্ছু শোনার নেই। খবরদার প্রিয়াঙ্কা, আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করো না। তুমি তুমি দরজা কেন বন্ধ করলে? কারণ আমি যে কথাগুলো তোমাকে বলবো কেউ না শুনলেই ভালো। তো কি এমন কথা? ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। প্রিয়াঙ্কা অনেক কাণ্ড তো ঘটালে, এবার থামো। আমি কি করলাম? কিসের কথা বলছো সেটা আমার থেকে ভালো তো তুমি জানো প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ ইওর অনার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মিস্টার দুর্জয় রায় কেমন আছেন? ভালো আছি। আমি রিপোর্টটা দেখছিলাম, আপনি দেখছি এই আনন্দ ঠাকুরের ব্যাপারে বেশ অনেকগুলো পাতা খরচ করেছেন। মানে মূলত বেশ প্রশংসাই করেছেন দেখছি, মানে যতটা আমি দেখেছি আর কি। আচ্ছা আমার একটা কথা বলুন তো, আপনাকে তো ওই রমেশ ভাই খুনের ব্যাপারে তদন্ত করতে বলা হয়েছিল, তো সেই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। বেআই ওনার হয়ে আলোকপাতটা আমি করি। আমি ওনাকে একটা প্রশ্ন করেছি, তার উত্তরটা উনিই দিক। আপনার যদি ওনাকে ক্রস এক্সামিন করার থাকে তো আপনি পরে করবেন, ঠিক আছে? আপনার এই প্রশ্নটাকে আমি আরো স্পেসিফিক ভাবে ওনার কাছ থেকে জিজ্ঞেস করতাম, তাতে আপনারই সুবিধা হতো, কারণ আপনি আপনার প্রশ্নের সঠিক উত্তর পেতেন। মিস্টার রায়, কোর্টকে আগে বলা হয়েছে যে আনন্দ ঠাকুরের সঙ্গে রমেশ ভাইয়ের একটা পুরনো যোগাযোগ ছিল। অবশ্য সেই নিয়ে কোনো তথ্য প্রমাণ কোর্টকে এখনো অব্দি দেওয়া হয়নি। প্রশ্নটা হচ্ছে যে আনন্দ ঠাকুর যে জমিতে আনন্দ আশ্রম করেছিল সেই জমিটা পেলো কোথা থেকে? এদিকে রমেশ ভাইয়ের সঙ্গে রমেশ ভাইয়ের নানা রকম অবৈধ কাজকর্মের সঙ্গে যোগাযোগ ছিল। আপনি কি এই বিষয়ে কোনো আলোকপাত করতে পারবেন যে আনন্দ ঠাকুর ওই জমিটা পেলো কোথা থেকে? ওই জমিটা একজন ওনাকে দান করেছিলেন, মিস্টার পরিতোষ সরকার। তার আগে আনন্দ ঠাকুর একটা ছোট বাড়ি ভাড়া করে আশ্রমে চালাতেন।
আপনি আনন্দ ঠাকুরের সম্পর্কে আর কি কি জেনেছেন, মানে উনি কতটা নিষ্ঠুর, মানুষের ক্ষতি করতে পারেন কিনা, ইত্যাদি ইত্যাদি। দেখুন, দেশে বিদেশে এমন কিছু মানুষ আছেন যারা ওনার আশ্রমে বড় হয়েছে, তারা এখন নিজেদের জায়গায় সুপ্রতিষ্ঠিত, সবটাই আনন্দ ঠাকুরের জন্য। তারাই এখন ডোনেশন দেয় আশ্রমের জন্য। তাদের সংখ্যা আমি যতদূর জানতে পেরেছি গত 30 বছরে সংখ্যাটা প্রায় 300। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, 30 বছরে 300, সংখ্যাটা মাত্র 300? না না, সেইভাবে দেখলে হবে না, হয়তো আমার বলাটাও ভুল হয়েছে। দেখুন, উনি সবাইকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু এই 300 জন নিজেদের জায়গায় সুপ্রতিষ্ঠিত, একদম হাই র্যাঙ্কিং একটা জায়গা হোল্ড করে। কেউ ডাক্তার, কেউ সায়েন্টিস্ট, কেউ ইঞ্জিনিয়ার। তাই বলুন, তাহলে সংখ্যাটা খুব একটা কম নয়। এককভাবে একটা অনাথ আশ্রম চালিয়ে 300 জন উচ্চ প্রতিষ্ঠিত, বাকিরাও প্রতিষ্ঠিত। তাদের জন্য তো আনন্দ ঠাকুর ভগবান। আচ্ছা মিস্টার রায়, আপনার জন্য ভালো না খারাপ, মানে সংখ্যাটা? দেখুন, সেটা জাজ করার জায়গা আমি নেই। মানুষ হিসেবে নিঃসন্দেহে ভালো। মিস্টার রায়, এবার আসি আপনার রিপোর্টের পেজ 5 প্যারা 3-এর এতে, যেখানে আপনি মেনশন করেছেন যে শতবিশা সেনের সঙ্গে রমেশ ভাইয়ের একটা যোগাযোগ ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কিরকম যোগাযোগ এবং কত দিনের যোগাযোগ বা কত পুরনো যোগাযোগ? রমেশ ভাই এবং শতবিশা সেন একসময় একসাথে কাজ করতো, প্রায় 15 বছর আগে। ওই নানান রকম কাজ, জমি দখল, আরো অনেক রকম, মোস্টলি ইলিগাল। বছর 8 পর, মানে আজ থেকে 7 বছর আগে, রমেশ ভাই শতবিশা সেনের কাছ থেকে একটা মোটা টাকা ডিমান্ড করে। তখন সেটা শুনে শতবিশা সেন তাকে তার পথ দেখে নিতে বলে। তখন সে অন্যান্য প্রমোটারদের সাথে কাজ করা শুরু করে। কিন্তু যখন রমেশ ভাই বিপদে পড়েছিল, মানে জেল থেকে পালাবার পর, যখন সে কোথাও লুকোবার জায়গা পায় না, সে কিন্তু শতবিশা সেনকেই কল করে। ইওর অনার, এতে কি এটা প্রমাণিত হচ্ছে যে শতবিশা সেন আর আমার মেয়ে মিস সুমেধা ব্যানার্জি প্ল্যান করে রমেশ ভাইকে ওই আশ্রমে পাঠিয়েছিল? এটা এখনো তো আমি আপনার মেয়ের প্রসঙ্গে আসিনি। আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? মিস্টার রায়, এবার আসি আপনার রিপোর্টের পেজ 7 প্যারা 2-তে, যেখানে আপনি বলেছেন যে যেদিন রমেশ ভাই আশ্রমে গেছিল সেদিন সিকিউরিটি দেখেছে মিস সুমেধা ব্যানার্জিকে ফোন নিয়ে আশ্রমের বাইরে বেরোতে। আগের দিন যখন একই প্রশ্ন আমি আদালতের সামনে ওনাকে করেছিলাম, তখন উনি বলেছিলেন যে উনি শতবিশা সেনের সঙ্গে সেই মুহূর্তে কথা বলছিলেন না, কিন্তু আপনার রিপোর্ট অনুযায়ী উনি সেই মুহূর্তে শতবিশা সেনের সঙ্গেই কথা বলছিল। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, উনি মিথ্যে কথা বলছিলেন। পেজ 8 প্যারা 1, যেদিন রমেশ ভাই আশ্রমে ছিলেন সেদিন মিস্টার দুর্জয় রায়ের রিপোর্ট অনুযায়ী সুমেধা ব্যানার্জির সঙ্গে শতবিশা সেনের প্রায় 25 থেকে 30 বার কথা হয়েছে। কি নিয়ে কথা হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা জানি না। মিস্টার দুর্জয় রায়ের রিপোর্টে আরও এরকম অনেক কিছু প্রমাণ আছে যাতে বোঝা যায় যে শতবিশা সেন এবং সুমেধা ব্যানার্জি ওরফে প্রিয়াঙ্কা রমেশ ভাইয়ের খুনের সঙ্গে জড়িত। ইওর অনার, একজন অফিসার তদন্ত করে তার ভিউ জানিয়েছেন। এটাকে কখনোই বেদ বাক্য হিসেবে মেনে নেওয়া উচিত নয়। আমি মহামান্য আদালতকে অনুরোধ করব যে আমাদের সকলকে একটু সময় দেওয়া হোক, আমরা রিপোর্টটা পড়ি, তারপর আদালত নেই হয়। ইওর অনার, আজ কোর্টে শতবিশা সেন হাজির নয়। উনি ব্যাঙ্গালোরে গেছেন, বিকজ উনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে উনি ফাঁসতে চলেছেন। উনি অসুস্থ হয়েছেন, ব্যাঙ্গালোরে একটি হসপিটালে ভর্তি হয়েছেন। কি গ্যারেন্টি আছে যে মিস সুমেধা ব্যানার্জি একই কাজ করবেন না? গ্যারেন্টি আমি, ইওর অনার।
ইয়র আমার মনে হয় যে পুলিশের সুমেধা ব্যানার্জি ওরফে প্রিয়াঙ্কাকে আজই পুলিশ কাস্টাডিতে নেওয়া উচিত এবং জেরা করা উচিত, তাহলে সম্পূর্ণ সত্যিটা বেরিয়ে আসবে। না ইওর অনার, ইওর অনার মে শতবিশ্ব সেনের মতন যদি সুমেধা ব্যানার্জি কোথাও লুকিয়ে পড়েন তাহলে হ্যাঁ চিনি না। কি হিসেবে? পরিচিত। কিন্তু আমার তো মনে হয় আপনি আমার অপরিচিত। তো হঠাৎ এরকম মনে হওয়ার কারণটা তো আপনি নিজেও আন্দাজ করতে পারছেন, তাই নয় কি? আপনাকে আমি চিনতাম, কিন্তু আপনার আসল রূপটা, আসল পরিচয়টা সেটা জানতে পারলাম। পরিতোষ সরকার আপনার বাবা? কেন লুকিয়েছিলেন সবটা আমার থেকে? আপনি জানেন আপনার এই লুকোনোর জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে। আর হোমবাবু আমাকে ভুল বুঝেছেন। কেন কেন করলেন এইসব আপনি? আপনি এইসব কোথা থেকে জানলাম সেটা প্রয়োজনীয় নয়, কেন লুকিয়েছেন সেটা প্রয়োজনীয়। কেন প্রতারণা করলেন আমার সঙ্গে? আপনার কি অধিকার ছিল আমার আর ওমের মধ্যে দেওয়াল তোলার? তিনি আপনাকে খুঁজছে দিদি দিদি করে। ও যান, ভেতরে যেতে পারেন, আর ওষুধগুলো নাচকে দিয়ে দেবেন। তোর এমন কেন হলো বলতো? জানি না। আচ্ছা তিনি আমাকে একটা কথা বলতো, তুই ঠিক কি খেয়েছিলিস? তেমন কিছু তো খাইনি, সকালে জল খাবার খেয়েছি, তারপর তোমার বাড়িতে যা খেলাম, আর তারপর তো তুমি আমাদের কেক দিলে, ব্যাস এইটুকুনি খেলাম। আচ্ছা তিন্নি আমাকে একটা কথা বলতো, তুই 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 হঠাৎ করে আমার জন্য কেক আনতে গেলি কেন? আর প্লেট তুই কোথা থেকে পেলি? আমাকে তো প্রিয়াঙ্কা দিদি দিল। আর বললো তিন্নি আমি দিলে তো তোদের বৃষ্টি দিদি কেক খাবে না, তাই এক কাজ কর, তুই এটা নিয়ে যা আর গিয়ে বল তোদের সবার খাওয়া হয়ে গেছে, এবার তুমি খেয়ে নাও। তার মানে প্রিয়াঙ্কা? কি ব্যাপার? কি এত সকালে বেল বাজাচ্ছে, দরজা ধাক্কাচ্ছে, কে বলো তো? দাদারা কি ফিরলো নাকি? তোর দাদা এইভাবে দরজা ধাক্কা দেবে কেন? আর ও মা, তিন্নির কিছু হলো না? না না না, একটু আগে আমার সাথে কথা হয়েছে, তিন্নি তো ভালো আছে, দেখছি আমি। দাঁড়ান মা, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, খুলছি। ও মাথা ঠান্ডা করো, আমার কথাটা শুনো। কি হয়েছে? তিন্নি কেমন আছে বৃষ্টি? এখন আউট অফ ডেঞ্জার আছে তো, আমি বেটার আছে। কিন্তু কি এমন হলো তাহলে যে ও এতটা রেগে গেছে? ওম ওম আমার কথাটা শোনো। ওম কি কি খুঁজছিস তুই? ওম আমি জানতাম এখানে পাওয়া যাবে না। তোমার এই আদরের সুমেধা ব্যানার্জি কোথায় মা? ও তো ঘরে ঘুমোচ্ছে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা,
আরে কি হলো, এইভাবে বেল বাজাচ্ছিল কে? আমি বাজাচ্ছিলাম বাবা। তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথাটা সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে আজকে। ও আমার কথাটা শোনো, মাথা। আমি একটা কথা শুনলে চুপ করে থাকবে প্লিজ? ও প্লিজ। আমি জানি যে তিন্নি তোমার বোনের মতন তোমাদের আশ্রমে বড় হয়েছে, কিন্তু আমার অধিকার আছে এটা করার, বিকজ তিন্নিকে তোমাদের আশ্রম থেকে এখানে এনেছিলাম আমি। তাই জন্য আমি যা যা করছি সেটা করার অধিকার আছে। এটার মধ্যে কেউ ঢুকবে না, তুমি না, বাড়ির ফ্যামিলি মেম্বার্স কেউ না। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, কি হয়েছে? এই তো ঘুমোচ্ছিল বুঝি? হ্যাঁ, কেন? তোমার এরকম কাজকর্ম করে ঘুম পায়? মানে কি হয়েছে মেয়েটা? জানি না বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, কিছু বুঝতে পারছো না? না, তিন্নির খাবারে কি মিশিয়েছিলি? তিনি অসুস্থ হয়েছিল কেন? আরে এর উত্তর ও কি করে দেবে? এর উত্তর ওই দিতে পারবে, কারণ তিন্নির খাবারেও কিছু মিশিয়েছিল, সেটা থেকে তিন্নি অসুস্থ হয়েছে। এসব কি বলছিস তুই? ও কেকে কি মেশাবে? কিছু তো মিশিয়েছিল মা, ভাগ্যিস তিনি একটুখানি খেয়েছিল, নালে। তোমরা কি যাতা বলছো? হ্যাঁ, তিন্নি আমার চোখের সামনে কেক খেয়েছে, গপ গপ করে খেয়েছে, আর কেক তো সব বাচ্চারাই খেয়েছে। বাবা, আমি প্রথম কেকটার কথা বলছি না, আমি সেকেন্ড কেকটার কথা বলছি, যেটার মধ্যে মেশানো হয়েছিল। আরে এগুলো কি বলছো তুমি? আমার কেউ বুঝতে পারছি না। যেখানে যা হবে সব ব্যাপারে তুমি আমার মেয়ের দিকে কেন আঙুল তুলবে? ও কেন কিছু মেশাতে যাবে? তাই দেখাচ্ছি আপনাকে। কি রান্নাঘর তো পরিষ্কার, মার ঠামিকে দেখে তো মনে হলো সবে ঘুম থেকে উঠেছে। কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন? কিছু পেলে বৃষ্টি? রান্নাঘর তো পরিষ্কার, মাটিতেও কিছু পড়ে নেই। মানে এখানেই তো ছিল, এখানে রেখে গেছিলাম। এইটাও কেউ পরিষ্কার করেছে? এইটাও কেউ পরিষ্কার করেছে? আজকে না, আজকে আমি জাস্ট। আরে আরে শুনুন, আজ সকালবেলা রান্নাঘর কে পরিষ্কার করেছে মা? রান্নাঘর পরিষ্কার? কই, আমি তো করিনি। হ্যাঁ, আমিও করিনি। কিন্তু রান্নাঘর পরিষ্কার করার কথা কেন বলছিস? কি হয়েছে রান্নাঘরে? আসলে প্রমাণ লোপাট করা এটাকেই বলে। তখন থেকে কি সব বলছিস বলতো? প্রিয়াঙ্কা, সব প্রমাণ তুমি। বসুন বসুন, রিল্যাক্স রিল্যাক্স, বসুন। আই এম সরি মিস ব্যানার্জি, আপনাকে আবার আমার সাথেই কথা বলতে হবে। কোর্টের অর্ডার। আমি তো আপনাকে যা বলার সেটা বলেননি। আপনি যা বলার তা বলেননি মিস ব্যানার্জি। যেমন? সত্যি। বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। আমি জড়িত নই এই ব্যাপারে। ঠিক আছে, যেটুকু জানেন সেটুকু বলুন। আপনার নাম? নাম কেন জিজ্ঞেস করছেন? বলুন। সুমেধা ব্যানার্জি। বাবার নাম? সুজয় ব্যানার্জি। আপনি তো আনন্দ আশ্রমে বড় হয়েছেন,
হ্যাঁ। প্রকাশ কে মিস ব্যানার্জি? প্রকাশ? প্রকাশ, আমি কিন্তু প্রকাশের সাথে পার্সোনালি কথা বলেছি, তাই যা বলবেন ভেবে চিনতে বলবেন। কান আর মাথা ঠান্ডা করে আমার প্রশ্নের উত্তর দিন। উনি কি সত্যি প্রকাশের সঙ্গে কথা বলেছেন? এবার বলুন। প্রকাশ ম্যাডামের আন্ডারে কাজ করত। কি কাজ? আমি জানি না। জানেন না? কিন্তু আমি যতদূর শুনেছি আপনি তো ম্যাডামের সেক্রেটারি ছিলেন, তাই না? হ্যাঁ। তো প্রকাশ আপনার ম্যাডামের জন্য কি কাজ করত সেটা আপনি জানেন না? না, আমি জানি না, কারণ ম্যাডাম তো আমার সামনে প্রকাশের সঙ্গে সব সময় কথা বলতো না, আসতো, কথা বলতো আর চলে যেত, তাই আমি জানি। তার মানে অফিসে কাজ করতেন না? রমেশ ভাইয়ের মতো কাজ করতেন? সে কারণে হয়তো আনন্দ ঠাকুরকে থ্রেট করতে গেছিল। হতে পারে। হতে পারে মানে আনন্দ ঠাকুরকে কেউ থ্রেট করতে গেছিল আর আপনি জানেন না? না মানে আমি ঠিক সেভাবে জানি না। আপনাদের আশ্রমে আমি প্রায় 20 জন, হ্যাঁ 20 জনের সাথে কথা বলেছি। তারা সবাই বলল যে কেউ একজন এসে আনন্দ ঠাকুরকে থ্রেট করে গেছে, আর আপনি জানেন না। আমি সত্যি বলছি। আপনি মিথ্যে বলছেন। আপনি সবটা জানতেন। আপনি জানতেন যে শতবিশা সেন ওই জমিটা নিতে চেয়েছিলেন, জানতেন না? আর আপনি এটাও জানতেন শতবিশা সেনের নজরে যে জমি পড়ে সেটা ও নিয়েই ছাড়ে, জানতেন না? না। দেখুন মিস ব্যানার্জি, আপনি যদি ভেবে থাকেন যে আপনি মিথ্যে বলে পার পেয়ে যাবেন, সেটা কিন্তু হবে না মিস ব্যানার্জি, একদম হবে না। সত্যিটা বলে দিন, রমেশ ভাই খুন হওয়ার 10 মাস আগে শতবিশা সেন থ্রেট দিয়ে আরেকটা জমি তুলেছিল, আর মিস ব্যানার্জি ওই এগ্রিমেন্টে কিন্তু আপনারও সাইন আছে সাক্ষী হিসেবে। সেটা থাকতে পারে, কিন্তু জমিটা কিভাবে নিয়েছে আমি সত্যি জানি না। ভুল করছেন আপনি। নিশ্চয়ই এতক্ষণ আমার সাথে কথাবার্তা বলে বুঝতে পেরেছেন যে আমি আপনার ব্যাপারে, আপনার বসের ব্যাপারে আর বাকি যারা সেক্রেটারিজ আছে তাদের ব্যাপারে অনেক খোঁজ খবর লাগিয়েছি এবং খোঁজ খবর জোগাড়ও করেছি। কিন্তু তাই মিথ্যে কথা বলবেন না প্লিজ। যত মিথ্যে কথা বলবেন তত ফেসে যাবেন আপনি। সত্যিটা তো আপনাকে বলতেই হবে, নাহলে আমি আবার কোর্টে যাব, আপনার কাস্টাডি চাইব। আপনি যাকে বাঁচাতে চাইছেন শতবিশা সেন, সেও আঁকেরে ফেসে যাবে, আর আপনাকে আমি আটকে রাখবো, কিছুতেই জামিন হতে দেব না। তাই আমি রিকোয়েস্ট করছি আপনাকে, দেখুন সময় নষ্ট হচ্ছে, আপনি মিথ্যে বলছেন, সময় নষ্ট হচ্ছে, আপনারও সময় নষ্ট হচ্ছে, আমারও সময় নষ্ট হচ্ছে। তাই আপনি একটু কোঅপারেট করুন, আমিও কোঅপারেট করার চেষ্টা করব, সিম্পল। শুনুন, আপনি কি আমাকে রাজসাক্ষী হতে বলছেন?
মেয়েকে পুলিশ অ্যারেস্ট করেছে, আর আমি বাবা হয়ে উত্তেজিত হব না? আপনার বাকি 4 কোটির জন্য কিন্তু আর মাত্র 5 দিন হাতে রয়েছে। মেধা যদি জেলে থাকে তাহলে তুমি কথা রাখতে পারবো না। আমার এই কুল উকুল দুকুলই যাবে। সবাইকে বলে দিয়েছি কাজ শুরু করছি, কিন্তু কাজ শুরু করতে না পারলে তো পেনাল্টি হয়ে যাবে। ভাবলাম ঝামেলা থেকে বেরিয়ে এলাম, ও সব গন্ডগোল করে দিলাম। বৃষ্টি বলে মেয়েটার জবে থেকে এই বাড়িতে এসেছে, আমার রাহুর দশা চলছে, সেই দশা আর কাটছে না। ফাইল এখনো খুঁজে পেলে না বুঝি? আবার প্রশ্ন করছো? হ্যাঁ, আবার প্রশ্ন করছো? আরে যাও না এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। ভুল করছো, ভুল করছো লোকের সন্ধান। মাথা ঠান্ডা রাখো। হ্যাঁ, কি হয়েছে বলো তো তোমার? উফ, আবার প্রশ্ন করছো? তোমার ব্যবহার আমাকে প্রশ্ন করতে বাধ্য করছে। এত টেনশন কিসের? মানে আমার ঝামেলা চলছে। তখন যে বললে ঝামেলা মিটে গেছে। আরে টাকার ঝামেলা মিটে গেছে, কিন্তু কাজ করলে তো ঝামেলা হয় না, সেই ঝামেলা চলছে। হ্যাঁ, সে তো হবে, কাজের ঝামেলা তো থাকবেই। আমি সেই জন্যই বলছিলাম যে তুমি তোমার কাজের ঝামেলা নিয়েই থাকো না, মেধার ঝামেলার মধ্যে আবার ঢুকতে যাচ্ছ কেন? না মানে ওমকে অতগুলো কথা বললে তখন প্রয়োজন ছিল কি কথাগুলো বলার? তোমাকে আজকাল আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। আর তোমাকে দেখেও না আমি অবাক হয়ে যাচ্ছি। বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে, মেধা জেলে। দাদা, এই তিতলি দেখ কে এসছে। এই তোদের খেলনাগুলো কোথায়? পুতুল খেলবি? পুতুল কেন খেলবি? আমার সাথে ক্রিকেট খেলবি চল। না পুতুল, না ক্রিকেট। পুতুল, ক্রিকেট। ব্যাস, তোদের ঝগড়া শুরু হয়ে গেল। এই রাতের বেলা না ক্রিকেট না পুতুল। পুতুল খেললে বিতান কি খেলবে? আর ক্রিকেট খেললে তিতলি কি খেলবে? হ্যাঁ, আরে বাবা আমি কি খেলবো? আচ্ছা শোন, তার চেয়ে বরং আমরা সবাই মিলে লুডো খেলবো, ঠিক আছে? এই সেদিন যে লুডোটা নিয়ে এলাম সেটা কোথায় রাখলি? মা রেখেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি খুঁজে। পেয়ে গেছি, কিন্তু গুটিগুলো কোথায়? আনছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই হ্যাঁ শোনো তো। আরে খেলবো এখন। আমি ডাকছি তো, শোনো না। কি বলছি, এইসব কি আদিক্ষেতা হচ্ছে? হ্যাঁ, আমি লাল নেব, আমি নীল, আমি হলুদ। তোমার না মাঝে মাঝে বুদ্ধিটা লোপ পায়। হ্যাঁ দেখছো এখন চারিদিকে একটা উল্টো হাওয়া বইছে, তার মধ্যে বাবা ওকে এই ঘরে আনার দুটো কারণ আছে, দুটো। এক হচ্ছে বৃষ্টির গুডবুকে ওঠা, আর দ্বিতীয় হচ্ছে ওর থেকে অনেক কিছু জানার আছে। কি ব্যাপারে? সে যখন জানবো তুমি জানতে পারবে। এখন আমাকে ছক্কা ফেলতে দাও প্লিজ। চলো 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 দেখি। বলছিলাম কি, অনেক ঝড়ঝাপটা গেল তো তোর ওপর দিয়ে, তাই এবার কটা দিন তোরা দুটিতে মিলে কোথা থেকে ঘুরে আয়। দুটিতে মিলে মানে আর কে? কেন তুই আরো? না না ঠামি, বাবা এখনো ছাড়া পায়নি, আমি কোথাও ঘুরতে যাব না গো। বলছি দুটো দিন ঘুরে আয় না। আর দেখ তোর বাবা যে ছাড়া পাবেন সেটা তো তুই বুঝেইছিস। কি রে, যাবি তো? আমি কিন্তু সব ব্যবস্থা করছি। হ্যাঁ না না ঠামি, তুমি এখন কোনো ব্যবস্থা করো না, কিছুদিন অপেক্ষা করো না, তারপর যাবো। না না না, তোর কোনো কথা আমি শুনবো না, যেতে তোকে হবে ব্যাস। ঠামি বলছি, এই যে আমাকে ঘুরতে পাঠানোর আইডিয়া, এটা কি তোমার নাকি অন্য কারোর? আচ্ছা, আজকে খুব পরিশ্রম হচ্ছে। আমি আমাকে একটু চা দেবে, খুব টায়ার্ড লাগছে।
টায়ার্ড প্রচন্ড। কি রে, কিছু বললি না তো? আমি তিন্নির শরীরটাও ভালো নেই, সবে হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। বাবার কেসটা মিটে যাক না, কেসটা মেটার পরে না হয় কোথাও যাব, এখন না। রাজি হলো? শুনলি তো সব। না রে হোম, তুই নিজেই রাজি করা, তা না হলে হবে না। আচ্ছা একটা কথা বলি, তুই বা এত তাড়া কেন করছিস? কটা দিন পরে জানা, ও তো বললো কেসটা মিটে গেলে তারপর যাবে। না, কন্ট্রাক্ট অনুযায়ী ওর বাবা ছাড়া পেলে তো চলে যাবে। ওর বাবা ছাড়া পাওয়ার আগেই আমার কথাটাকে বলতেই হবে, তাই আগেই যেতে হবে। আমি কি হলো? জি তুমি খাবার টেবিলে আমার জন্য একটা কাজ করে দেবে? আবার কি কাজ? সেরকম কিছু না ঠাম্মি, একটা ছোট্ট কাজ। আজকে আমি আর তিন্নি এক দলে খেলবো, তোরা দু ভাই বোন এক দলে। তিন্নি, আজ ওদের আমরা হারাবোই। হ্যাঁ, চলো 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 চলো, ছক্কা ছক্কা সত্যি ঠাকুর সহায় আমার, এইভাবেই ওর কাছে যাওয়ার সুযোগ হবে আমার। এই আমি তিন্নির হয়ে গুটি চালি। দেখি 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 দেখি, এই বাবা বারবার বলছে আর তিন্নির ছক্কা পড়ছে, আমাদের বেলায় বলছে না কেন? ওই দেখো, ও তো আমার বন্ধু, তাই আমি ওর হয়ে বলছি। তোরা কি আমার বন্ধু? এই যে অনেক খেলা হয়েছে, চলো এবার সব বাচ্চাদের খেতে ডাকছে, চলো। দাঁড়াও দাঁড়াও, খেলে যাচ্ছি। আর কত রাত করবে? হ্যাঁ, এই তিতলি পিতা, যা যা খেতে যা খেতে যা। তিন্নি যাবে না? না বাবা, তিন্নি আমার বন্ধু হয়, ও আমার সঙ্গে যাবে, তোমরা যাও। হ্যাঁ দেখ, তোদের তো কালকে সকালে স্কুল আছে তাই না? তোরা বরং যা, তিন্নি তো স্কুল নেই। যা খেতে যা, দেরি করছিস, যা না বিধান, যা যা যা। তিন্নি, তুই তো ভীষণ পয়া, কোথায় কোথায় ছয় পড়ছে তোর। শুধু তুমি বলছো বলে। না রে, তোর বোকা, বললেই আর পড়ে নাকি? কাল কিন্তু আমরা আবার খেলবো, ওদের কিন্তু হারাবোই। হ্যাঁ, তিন্নি, আরে সেদিনই তো আমাদের প্ল্যান ছিল, আরে ওই ক্রিসমাসের পার্টির দিন। তোরই তো শরীরটা খারাপ হয়ে গেল হঠাৎ, কি হয়েছিল রে? কি আবার হবে, ওই সবাই তো বলছিল কেক খেয়ে নাকি ওর এরকম হয়েছে। তবে আমার অবশ্য মনে হয়েছে অন্য কিছু হয়েছিল, তাই না তিন্নি? কারণ কেক তো আমরাও খেয়েছি। ডাক্তার কাকু তো তাই বলেছে, কিছু খাবার জন্যই এমন হয়েছে। আর আমি তো বিকেলের পর আর কিছুই খাইনি। তিন্নি, তবে কি এটা অন্য কেক ছিল? না গো, ওই কেকটারই। তাও বললে, আমি যখন
বোলপুর যাওয়ার কথা বললাম, আমিও জানি কেন। আমি নিজেও এই প্রশ্নের উত্তরটা জানি না। মানে 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 প্রশ্নের উত্তরটা আমি জানি না, হঠাৎ করে এই নামটা আমার মাথায় এলো তাই বললাম। তুমি এর আগে বোলপুর গেছো? আমি তো সেটাই জানতে চাই, আগে গেছিলাম কিনা। গিয়ে জানতে চাও তুমি ওখানে গেছিলে, এই কথাটার মানে কি? তুমি যদি ওখানে গিয়ে থাকো আগে, তোমার তো মনে থাকার কথা, তাই না? লিসেন, তোমার মনের মধ্যে কিছু একটা চলছে, সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। আমাকে বলো না প্লিজ কি চলছে। বৃষ্টি, লিসেন 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 টু মি। আমি তোমাকে বারবার বলছি যে তুমি এড়িয়ে যাচ্ছ কেন, বলো না কি হয়েছে। দিদি ঘুম পেয়েছে। হ্যাঁ তিন্নি, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, দাঁড়াও বিছানাটা করে নি। ও দিদি, তুমি মাটিতে শো নাকি? না তিনি মাটিতে শোবো কেন, আজকে তো তুমি আছো, বিছানায় তো এতজনের জায়গা হবে না, তাই নিচে শোবো। হবে না? কি গো জামাই বাবু? তুমি যখন বলছো তখন একদম হবে। তুমি ভালো করে একটু দেখে বলো তো যে এই খাটে 3 জন হবে কিনা। হবে তো, 4 জন হবে। তাই তবে আর কি, তবে তো দিদিকে বলে দাও যে 3 জনের বিছানায় ওপরেই হবে। হ্যাঁ, এটা তুমি ঠিক কথা বলেছো। এখানে জামাই বাবু শোবে আর এখানে দিদি শোবে। ও দিদি আসো না। আচ্ছা তাই হবে। দুজনের একা হওয়া, আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা ছিল তাই। দুটো পাখি একই ডালে, হাওয়াদের তালে তালে পাশাপাশি উড়ে চলে যায়। ও কত হাসি, কত কথা বাড়ে মনে মনে। ছবি এঁকেছে গোপনে, আজ কেমন শূন্য তোকে ছাড়া, ইচ্ছেরা দিচ্ছে সে ইশারা। তুই মিশে যাওয়া কল্পনায়, তুই মিলে যাওয়া গল্পটায়। চলো বোলপুর, আমিও বোলপুর যাব। বোলপুরের কথাই বলবো কেন? তবে কি ওর সব মনে পড়ে আছে? তবে কি ও বোলপুরে গিয়ে 20 বছর আগে কি ঘটেছিল তদন্ত করতে চাইছে নিজে নিজে? সেই জন্যই কি বলল যে বোলপুর যাবে? না না, তদন্ত আমি ওকে করতে দেব না। 20 বছর ধরে আমাকে যখন কেউ ধরতে পারেনি, তখন 20 বছর পরেও আমি ধরা পড়ব না।
ব্যবস্থা করতে হবে, বৃষ্টির একটা ব্যবস্থা করতে হবে। বুদ্ধি করে কাজ করো অলোকেশ, বুদ্ধি করে। অলোকেশ সান্যাল কাল থানায় গিয়েছিল প্রিয়াঙ্কার সাথে দেখা করতে। হ্যাঁ, এরকম একটা আন্দাজ আমি করেছিলাম, কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হলো মেধা এতগুলো টাকা অলোকেশকে দিল কেন? সুজয় ব্যানার্জির আপত্তি সত্ত্বেও। সুজয় ব্যানার্জির যে আপত্তি আছে সেটা তুমি কি করে জানলে? খুব সহজ। সুজয় যদি টাকাটা দিতে চাইতো নিজের ইচ্ছে, তাহলে নিজেই টাকাটা দিত, অন্য কাউকে দিয়ে দিত না। দ্বিতীয়ত, সেদিন টেলিফোনে সুজয়ের গলা আমি শুনেছি অলোকেশের উপর রেগে গিয়েছিল, এমনিতেই রাখছিল ওমের সঙ্গে ওর মেয়ের বিয়ে হয়নি বলে। আর 3 নম্বর, সুজয়ের সঙ্গে সেদিন কথা বলে যতটুকু বুঝেছি তাতে আমার মনে হয়েছে যে সুজয়ের টাকা দেওয়ার ইচ্ছে ছিল না। তার মানে মেধা বাবার অনিচ্ছে সত্ত্বেও টাকাটা অলোকেশকে দিয়েছে। কেন? স্বার্থটা কি? হয়তো অলোকেশ বলেছে ওকে ছাড়াবে বলে। ছাড়াবে? সেক্ষেত্রে সুজয় অনেক বেশি ভরসাযোগ্য না? না, ওই না, মিলছে না। অন্য কোনো কারণ আছে। কি কারণ হতে পারে? আমার একটা সন্দেহ হচ্ছে। দেখো, আমি নিশ্চিতভাবে জানি যে ওই মেয়েটি মেধা নয়, নিশ্চিতভাবে জানি, কিন্তু রিপোর্ট বলছে ওই মেয়েটিই মেধা। আচ্ছা, যে ল্যাব থেকে ওরা টেস্টটা করিয়েছে সেখান থেকে একটা ডুপ্লিকেট রিপোর্ট বার করতে পারবে? কি হবে দেখি না, আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? সুজয় ব্যানার্জির সঙ্গে ভাগ্যই বোলপুরে টেনে নিয়ে গেল। ঠিকই বলেছ। ঠিক বলছি মানে? মা, বৃষ্টি কি আপনাকে এ ব্যাপারে কিছু বলেছে? আমি তোমায় সবটা বলতে পারি, কিন্তু কথা দাও আমাকে যে তুমি কাউকে বলবে না। মা? না না, আমাকে কি বলবে? কিছু বলেনি আমায়, কিছু। कुछ तो गड़बड़ है। ও মাই গড, কি বলছো তুমি বাবা? তার মানে অলোকেশ সান্যাল জানে যে প্রিয়া মেধা নয়, অর্থাৎ বৃষ্টি হচ্ছে মেধা। আর বৃষ্টি মেধা বলে যদি প্রমাণিত হয় তাহলে তো অলোকেশ সান্যালের বড্ড ক্ষতি। সে তো চাইবেই তার রাস্তা থেকে বৃষ্টিকে সরাতে। তার মানে তো বৃষ্টির এখন খুব বিপদ, যে করেই হোক ওকে বাঁচাতে হবে বাবা। আর না হলে তুমি কিন্তু আনন্দ ঠাকুরকে দেওয়া কথা রাখতেও পারবে না। কথা তো রাখতেই হবে। ফোন করো বৃষ্টিকে। না, তুমি করো। বৃষ্টি, তোমাকে কেউ ফোন করছে, ফোনটা ধরে নাও। পরিতোষ সরকার, উনি আবার এখন ফোন করছেন কেন? বলছি ধরলে না কেন? কার ফোন?
আননোন নাম্বার। আরে তবুও ধরে তো দিতে পারতে। ঘুরতে এসেছি, এখন ফোন ধরতে ভালো লাগছে না। ফোনটা বরং অফই করে দিই। তো ঠিকই বলেছ, ঘুরতে এসছি, ফোন অফ করে দেওয়াই ভালো। কথা দুদিন পরে হবে। ওমের ফোন সুইচড অফ। বৃষ্টি ফোন ধরল না, ধরবে না বলেই ধরল না। মুশকিলে পড়লাম। ওর বাড়ি ফোন নাম্বার আছে? না। তাহলে এক মিনিট, ওর মানে ওমের ভাই আশিসের ফোন নাম্বার বোধহয় আছে। ফোন করো ওকে। কোনো না কোনোভাবে বৃষ্টিকে তো জানাতেই হবে কথাটা। পিশান, চলো আমি রেডি। হ্যাঁ চলো। এক মিনিট। হ্যালো। হ্যালো আশিস, আমি মৈনাক সরকার বলছি। মৈনাক সরকার হঠাৎ আমাকে কেন? হ্যাঁ বলুন। একটা ফেভার করবে প্লিজ? মানে বৃষ্টির সঙ্গে আমার একটু জরুরি দরকার আছে। ফোন করলাম ওকে, কিন্তু ফোন ধরলো না। একবার কোনোভাবে কথা বলানো যেতে পারে কি? বৌদি তো বাড়িতে নেই। কোথায় আছো? মানে কোথায় ওকে পাওয়া যাবে বলতে পারবে? দাদা আর বৌদি আজকেই বোলপুর গেছে। বোলপুর? হ্যাঁ মানে সকালেই আজকে ওরা বেরোলো। আপনি ফোন করুন, পেয়ে যাবেন। ওকে ওকে। বৃষ্টি আর ওম দুজনে মিলে বোলপুর গেছে। বোলপুর? আবার বোলপুর? আবার কথাটা কেন বললে? হ্যাঁ না কিছু না। অলোকেশ সান্যাল কোথায় সেটা জানতে হবে। The subscriber is currently switched off. Please try after some time. অলোকেশের ফোন সুইচড অফ। মৈনাক, আবার ফোন করো আশিসকে। জিজ্ঞেস করো তো অলোকেশ কোথায় আছে। হ্যাঁ। আশিস, আমরা বেরোই? হ্যাঁ চলো, এসো। হ্যালো, পাননি? না। কিছু বলতে হলে বলতে পারেন, আমি বলে দেবো। না কিছু বলতে হবে না, আমি পরে ওকে ফোন করে নেব। তুমি আমাকে একটা খবর দাও তো, মানে আমি তোমার বাবাকেও ফোনে পেলাম না, তো উনি কোথায় অলোকেশ বাবু? বাবা ফ্লাইটে আছে, তাই জন্য হয়তো ফোনে পাচ্ছে না। বাবাও তো আজকের ফ্লাইটেই মুম্বাই গেল। ও ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা কি সত্যি মুম্বাই গেছে? অলোকেশ বাবু আজই মুম্বাই গেছে। আচ্ছা, সত্যি তো?
কি হয়েছে বৃষ্টি? এটা তো সেই ব্রিজ যেখানে সুজয় কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ব্রিজটা দেখে এমন মনে হলো